বন্দরের মানুষের ভিতরে আজ প্রাণের ছোঁয়া, এই আনন্দের ছোঁয়া হয়ে যাচ্ছে। এটা দেখার জন্য মুকুল ভাই আমাকে বলছিল সন্ধ্যায় কোথায় আছেন, চলেন কোথাও বসি, বা উনি আসতে চেয়েছিল আমার এখানে। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আসবেন কেন, আমি আসি আপনার কাছে, আমরা আসি আপনাদের কাছে। কারণ বন্দরের আজকে অবস্থা, মানুষের মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই জাতীয়তাবাদী দলে ওনার অনেক অবদান আছে, কোনো না কোনো কারণে, কোনো ষড়যন্ত্রের কারণে তার বহিষ্কার হয় দলে, কিন্তু বিজ্ঞ মাননীয় নেতৃবৃন্দ কেন্দ্রের ওনারা বিচার বিবেচনা করে ওনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলেমিশে মুকুল ভাইয়ের সাথে আমরা কাজ করব। আপনারা বন্দরবাসী এই কথাটা বলছেন, এটা তো আপনার অধিকারের কথা বলছেন। আমরা অবশ্যই আপনাদের অধিকারের পাশে থাকবো, আপনাদের যৌক্তিক সমস্ত দাবি দেওয়ার পাশে আমরা যারা নেতৃবৃন্দ আছি সবাই মিলে আপনাদের পাশে থাকবো। বন্দর ঘুরে ব্যতীত হয়েছি অনেক, বন্দরবাসীর সাথে ভোটের রাজনীতি হয়েছে, বন্দরবাসীর যে প্রাণের দাবিগুলি উপেক্ষিত হয়েছে বছরের পর বছর। তাই আমরা বলতে চাই, এই বন্দরের সাথে শহরের যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারেন, আমরা ইনশাআল্লাহ এই বন্দরবাসীর জন্য সেতুর দাবি জানাবো, যেই সেতু দিয়ে আসা যাওয়া করতে পারবে বন্দরবাসী। কিন্তু যেই সেতু হয়েছে, গত একটা সেতু কিন্তু হয়েছে, কিন্তু সেটা বন্দরবাসী কোনো কাজেই উপকারে আসতেছে না। এবং প্রতি বছর বহু মায়ের বুক খালি হয় এই এতটুক নদীপথ পাড়ি দিতে, যেটা স্বাধীনতার 54 বছর পরে এটা কোনোভাবে মানা যায় না। তাহলে কি হয়েছে এই 54 বছর? তাই আমরা বলতে চাই, বন্দরবাসীর অধিকার ফিরিয়ে দিতে হবে, যৌক্তিক অধিকারগুলি তাকে পেতে হবে।